আসসালামু আলাইকুম। ওইস কিচেনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি চলে আসছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। এতক্ষণে কি বুঝে গেছেন আমি আজকে কী রেসিপি নিয়ে চলে আসলাম? আজকে খুবই দুর্দান্ত স্বাদের এবং খুবই টেস্টি একটি রেসিপি নিয়ে চলে আসছি। গরম ভাতের সাথে এই রেসিপি খেতে যে এত টেস্টি, সত্যিই আমি জানতাম না, এটা তৈরি করার পরে বুঝেছি। আজকে তৈরি করে দেখাবো মাছের ডিমের কোপ্তা কারি। এখানে আমি মাছের ডিম নিয়েছি, যে কোনো মাছের ডিম আপনারা নিতে পারেন। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। 1/4 চা চামচ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। সামান্য একটু হলুদের গুঁড়ো ব্যবহার করছি। আরও খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। আর অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ বেসন। এখন এই সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যদি ডিম থেকে গন্ধ বের হয়, এই জন্য আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে মনে হয় যে ডিম থেকে গন্ধ বের হবে, তাহলে লেবুর রস ব্যবহার করতে পারেন। এখন এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। যদি কাঁচা ডিম এইভাবে করতে না চান, তাহলে ডিম আগে সেদ্ধ করে পরবর্তীতে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি বা যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে তৈরি করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় সেদ্ধর থেকে কাঁচাটাই বেশি ভালো লাগে। মেখে নিয়েছি, এখন এটা সাইড করে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নেব 1 চা চামচ সরিষা। আমি এখানে সাদা সরিষাটা নিয়েছি এবং এটা পানিতে ভিজিয়ে রাখছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে একে একে ডিমগুলোকে দিয়ে দিব। ডিম যেহেতু নরম, এই জন্য এগুলো চুলোয় দেওয়ার পরে চ্যাপ্টা হয়ে যাবে। সবগুলো দিয়ে নিয়েছি। আর এই ডিম ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। মাছের ডিম এভাবেই কিন্তু ভেজে খেতে পারেন, এটাও কিন্তু খুবই ভালো লাগবে শুধু খেতে। ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর 6 থেকে 7 টুকরো দিয়ে দেব রসুন। আর দিয়ে দেবো 5টা কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু মাঝখান থেকে একটু চিড়ে নেবেন, কারণ তেলে গেলে এগুলো ফুলে যায় বা ফেটে যেয়ে আপনার গায়ে পড়ে পুড়েও যেতে পারে। এইগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়েছি, এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আমি এটা ভেজে নিলাম কারণ কোপ্তা কারিতে আমি এর পেস্টটা ব্যবহার করব। আর এটা পেস্ট করার সময় খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। আপনারা চাইলে এরকম না করে শুধু পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়েও এই কোপ্তা কারিটা করতে পারেন। তবে আমার কাছে মনে হয় এভাবে করলে এর ঘ্রাণটা খুবই সুন্দর আসে। চুলায় আবারও প্যান বসিয়ে নিলাম, দিয়ে দিলাম তেল। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ কালো জিরা। কালো জিরা ব্যবহারের পরিবর্তে এখানে 5 ফোড়নও ব্যবহার করতে পারেন। যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর যেই সরিষাটুকু রেখেছিলাম আমি এর সাথে একবারে পেস্ট করে নিয়েছি। এখন ভালো করে পেস্টগুলোকে মিশিয়ে নিতে হবে তেলের সাথে। আমি যখন পেঁয়াজ, রসুন এবং মরিচ আর সরিষা পেস্ট করছিলাম, তখন যে কি সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছিল, তখনই মনে হচ্ছিল যে এই ফ্লেভারের কারণে তরকারিটা হয়তো খুবই সুস্বাদু হবে। এখন সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দেবো 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ,
1 চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচের একটু কম দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। আমি এখানে ঝালের পরিমাণটা কম দিচ্ছি, কারণ যেহেতু আমি 5টা কাঁচামরিচ এখানে পেস্ট করে দিয়েছি, আর এই অতি গরমে বেশি ঝাল খাওয়া কিন্তু যায় না। এই জন্য আমি ঝালের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প পরিমাণে এখানে অ্যাড করছি। মশলাগুলোকে এখন যত ভালো করে কষিয়ে নেওয়া যায়, তেলটা যখন উপরে উঠে আসবে তখন এর ভিতরে দিয়ে দেবো ঝোলের পানি। ভালো করে একটু পানির সাথে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ। বলক চলে আসলে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর এর ভিতরে একে একে মাছের ডিমগুলোকে দিয়ে দিব। বাসায় যদি মাছের ডিম থাকে আর ভেবে পাচ্ছেন না যে এই মাছের ডিম দিয়ে কী ধরনের রেসিপি করবেন, তাহলে আমি বলবো যদি মাছের ডিম থাকে তাহলে এই রেসিপিটি আপনি তৈরি করতে পারেন। আশা করি বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করবে। এখন মিডিয়াম জালে আমি এটাকে ঢেকে রাখবো। এর মধ্যে আমি একবারও আর ঢাকনা উঠাবো না। যখন ঝোল এরকম টেনে আসবে তখন একবারে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে দিব। এটা থেকে কিন্তু দারুণ একটি ফ্লেভার বের হয়েছে। আর নামানোর কিছুক্ষণ আগে একটু ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন তরকারি নামিয়ে নেওয়ার পালা। এর থেকে আর বেশি ঝোল আমি শুকিয়ে নিব না। তৈরি হয়ে গেল মাছের ডিমের কোপ্তা কারি। আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা মাছের ডিম খান না তারাও কিন্তু এভাবে খেতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর গরম ভাতের সাথে এমন রেসিপি থাকলে তো কোনো কথাই নেই। আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আর সেই সাথে বলবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি, একটি লাইক তো দেওয়াই যায়। আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।